দেখুন মেয়েদের বয়স আন্দাজ করতে নেই। মেয়েদের বলতাম যে বয়সে মেয়েরা তাদের সমস্ত পুরনো জীবনটা খতিয়ে হিসেব করতে বসে, আপনার সেই বয়স কত? 4-7-28। জানি কিছুটা তোমার জন্মদিন কাল কবে? এর মধ্যে ভুলে গেলে? এই বুড়োর কিন্তু অদ্ভুত আন্দাজ, দেখেছো? সবখানে ঠিক ঠিক মিলে যাচ্ছে। যা খিদে পেয়েছে না, পেটে নাড়ি বুড়ি পর্যন্ত হজম হবার জোগাড়। বুড়োর খিচুড়ির আইডিয়াটা ভালো। এমনিতে কপালে কি আছে কে জানে, এরপর যদি আবার খালি পেটে হতো তাহলেই হয়েছিল। কথা বলছো না? কিছু একটা বলো। কি শুনছো? তোমার কথা। আমার কথা? আমার কথা এরকম নিঃশব্দে শুনে যাওয়া তো তোমার ধাতে ছিল না কখনো? আমার হাতে কি ছিল না ছিল কি জানো সব? জানবো না? 7 বছর ঘর করছি তোমার সাথে, তোমার দাঁত জানবো না? 7 বছর? বুড়োর সাথের দিয়ে মাথায় ঢুকে গেছে। এমন অদ্ভুত থিওরি কোনো শুনিনি বাবা। সাথে কে 7, 7 দুপুরে 14। বুড়োর মাথায় ঠিক আছে না? না হলে আর খামোখা দুটো উঠবো লোককে থেকে খিচুড়ি খাওয়া। খিচুড়ি কথা কে বলেছে? আমি বলছি বুড়োর কথা বলেছে, মানে কেমন যেন। তোমার কি হয়েছে বলবে? কি আবার হবে? কথা বলছো না, বসে বসে কি যেন একটা ভাবছো। ভদ্রলোকের কথাগুলো ভাবছি। কোন কথা? 28 বছর বয়সে মেয়েরা কি করে না করে তা ও জানতো কি করে? 28 বছরে কি করে? ও ওই হিসেব। কেন তুমি করো নাকি? হ্যাঁ করি। অন্য মেয়েরাও হয়তো করে। কাজ করো। তুমি জানবে কি করে? তুমি বা জানলে কি করে যে অন্য মেয়েরা করে? আমি তো করি। তোমার তো উদ্ভট কিছু দেখলেই মাথায় চাপে। কোন উদ্ভটটা দেখে মাথায় চাপে আমার? চাপে না? রঞ্জনের যত উদ্ভট কথা তুমি আগলে গেল না, অদ্ভুত কিছু দেখলে বা শুনলে ওর কল্পনা জাগিয়ে ওঠে। অতিরিক্ত কল্পনা প্রবণ। তোমার মুখে এই গালাগালটা যে কতবার শুনলাম, শুনে শুনে মনে হয় সত্যি কল্পনা প্রবণ হওয়াটা বুঝি একটা দোষ। দোষ নয়, কোথাকার কোন আত্মাগলা বুড়ো একটা আজগুবি নাম তার তুলে দিল, আর তুমি বসে বসে তোমার জীবনের হিসেব মেলাতে বসে। এই হিসেব করে কি পেলে? শূন্য। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কেন তুমি আমার সঙ্গে এরকম করছো? আমি কি করলাম? কিছু করো, চুপ করো, এখনই খিচুড়ি আসবে। আজ 15 তারিখ না? পরশু 17 আমাদের ফেরা। আর 2 দিন থেকে গেলে হয় না? কি করে হবে? পরশু অফিস জয়েন করতে হবে না? 2 দিন পরে না হয় জয়েন করলে? আর একটু দেরি হবে। হ্যাঁ? না না, তাতে কি হয়েছে? বৃষ্টি তো সমানে চলেছে বোধহয়। না, কমেছে? বেড়েছে। দুশ্চিন্তা করবেন না, খাওয়ার আগে দুশ্চিন্তা করতে বলছো হয়। সে নিয়ে ভাববেন না, আজ অব্দি কোনো কিছু খেয়ে বদ হজম হয়নি ওর। সাধারণ মানুষের মতো আমারও খিদে তৃষ্ণা পায়। আমার স্ত্রী মনে করেন সেটা যথেষ্ট সূক্ষ্ম। আপনার স্ত্রী কবি, উনি কল্পনা জগতে বিচরণ করে। কবি? জীবনে কবিতা লিখিনি আমি। সব কবি কি কবিতা লেখে? আমি তো কবি লিখি না, তো শুধু বলি। আমি তো বলিও না। আপনি আরো বড় কবি। কবিতা আপনাকে ভাবায়, নাড়ায়, আনন্দ দেয়, কষ্ট দেয়। কবিতা আপনার কাছে কথা নিয়েছে লেখা নয়। উনি কবিতার রাজ্যে বাস করেন,
যথার্থ বলেছেন, সাধু সাধু। উনি কবিতা রাজ্যে বাস করেন, উনি কবিতা লেখেন না, বলেন না, কিন্তু কবিতা রাজ্যে বাস করেন। অদ্ভুত আপনার প্রকাশ করার ক্ষমতা। মাটিতে দুটো পা রেখে যারা কবিতায় গা ভাসাতে পারে, তাদের যে সুখী আর কি আছে বলে? সুখী? কথাটা ভুল বললাম না? সুখ নয়, অন্য কিছু। সুখের চেয়ে বড় কিছু। কি নাম তার? আনন্দ। আপনার বোধহয় এসব কথা ভালো লাগছে না? আছে আছে। দুজনে কি করে? আমি তাস খেলতে পারি, তাস খেলতে তাহলে পারি। কি করে হবে? তাসের ম্যাজিক দেখবে? ম্যাজিক? আপনি ম্যাজিক খেলতে পারেন? এক্ষুনি আপনাদের একটা ম্যাজিক। এই যে তাস কটা আছে, এর মধ্যে থেকে একটা তাস বেছে নিন। তাস বেছে নিন। দেখেছেন ভালো করে? না, আমাকে নিতে হবে না। এবারে বাকি তাসগুলোর মধ্যে মিশিয়ে দিন। হবে না, বাকি তাসগুলোর সাথে মিশিয়ে দিন। এবার তাসটা ভেজে দিন। ভালো করে ভেজে দিন। না, আমাকে দেখাতে হবে না। দেখুন না, তাসটা অপেক্ষা করে দিন। দেখুন তো তাসটা কই? নেই তো। নেই। ভালো করে খুঁজেছেন? দেখি আপনি কই? নেই তো। নেই। ভালো করে খুঁজেছেন? দেখি আপনি নেই। হারিয়ে গেছে। পিঙ্গাল, আমি একটা খেলা রাখি। দেখি এই খেলাটা শেষ করুন। কোন খেলাটা? তাসটা বার করবেন না? কোন তাস? যেটা আমি বেছে নিলাম। আপনি বেছে নিয়েছিলেন, হারিয়ে গেছে। খুঁজলে কি পাওয়া যাবে? তাহলে ম্যাজিক কি? তাসটা ফিরে না পেলে আপনার শান্তি হচ্ছে না? না, নালে তো খেলাটা শেষ হয় না। ও শেষ একটা চাই। নিশ্চয়ই। সে যেমন তেমন হোক, আমি যদি তাস থেকে ফিরিয়ে আনি, তোমরা মুচড়ে রেখে দিলে পিসের চোখকে, তাও শেষ চাই। দাঁড়ান। কি? খেলবেন না? সিগারেট প্যাকেট। খেলার আগে দেখুন কি ভালো করে খেলছেন। হরতলের বিবি। হ্যাঁ? চমৎকার! আরে, কি করে করলেন এটা? আমার কিন্তু ফিরিয়ে আনতে চাইনি। আমি হ্যাঁ? আমি ফিরিয়ে আনতে চাইনি। আমি ফিরিয়ে আনতে চাইনি। এই, কি হলো? শরীর খারাপ করছে তোমার? হ্যাঁ, একটু ক্লান্ত লাগছে। হবে না, কম হাঁটা হয়েছে আজ, তারপরে এতক্ষণ উপোস। এক কাজ করো, এখানে একটা শুয়ে পড়ো। তুমি ব্যস্ত হও না। আরে শুয়ে নাও, জিরিয়ে নাও। আরে শুনবো না আমি। এরপর কপালে কি আছে জানা নেই, জিরিয়ে নাও। শুয়ে, এসো, এসো। কি হলো? মাথা ধরেছে? হ্যাঁ, একটু। টিপে দেবো? দেবেন? হ্যাঁ, কি হলো? তোমার কিছু মনে হচ্ছে না? কি? এই মানে বাড়িটা, এই পুরো আর এই সব। হ্যাঁ, এই পুরো ব্যাপারটা কেমন যেন একটা অদ্ভুত। হ্যাঁ, না, অদ্ভুত না, অদ্ভুত না। কি যেন একটা, আমি ঠিক বোঝাতে পারছি না। কি বলো?